হ্যালো এভরিওয়ান, আমি মো বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর যে যেখানে আছো সবাইকে আমার প্রণাম। আজকে একটা শুভ দিন, সুমির বিয়ে। সুমি অনেকখানি কাছের একটা মানুষ, আমাদের বোনই বলতে পারো। সকাল থেকে নেমন্তন্ন ছিল, তো আসা হয়নি, তাই মেয়ের মুখ ভার হয়ে গেছে। সকাল থেকে কাজের কারণে না, ওই একই দিনে আরও একটা জায়গায় বিয়ে বাড়ির সাজানো ছিল, তো ওটা না শেষ করে এখানে আসতে পারবো না। সব কিছুতে অ্যাটেন্ড না করতে পারার জন্য ও আবার ভীষণ রাগ করেছে। এদিকে কাকিমা বারবার করে খাওয়ার কথা বলছিল। আমাদের এতটাই ক্লান্ত লাগছিল, ভালো লাগছিল না। সুমি এখানে অলরেডি দিদির কাছে সাজুগুজু করতে বসে পড়েছে। আর ওদের আজকে লগ্নটা না অনেক রাতে, আমার দেখা এই প্রথম বিয়ের লগ্ন অনেক রাতে পড়েছে। ওইদিকে ডুগ্গু মা বাড়িতে আছে, ওদেরকে নিয়ে আসেনি। সবার তো নেমন্তন্ন ছিল, কিন্তু ডুগ্গু এতটাই দুষ্টু না, ওকে আনা হয়নি। এদিকে ওদের বাড়ির সবাই আইবুড়ো ভাত দিচ্ছে। এদিকে আইবুড়ো ভাতের নিয়মটা আমাদের ভাত নয়, কিন্তু বিয়ের দিন ভাত খাওয়া যায় না, ওই একটু ফল মিষ্টি। বড়রা সবাই আশীর্বাদ করছে। বিয়ের আগের এই প্রত্যেকটা রিচুয়াল না অনেকখানি গুরুত্বপূর্ণ, আর প্রতিটা মুহূর্ত না একটা মনের আলাদা কোণে জড়িয়ে থাকে। মা বাবার যেমন কষ্ট, মেয়েটা যতই ভালোবাসার মানুষের কাছে যাক না কেন, ওর মনেও ঠিক একই কষ্ট। মধ্যবিত্তদের বিয়ে না ঠিক এইভাবেই হয় আমাদের। অতটা জাঁকজমক না হলেও আনন্দটা কিন্তু কম হয় না, বা যথাসাধ্য বাড়ির লোক চেষ্টা করে সমস্ত কিছু দিয়ে আত্মীয় পরিজন বরযাত্রী সবার মন জয় করার। অতীব সাধারণ, দেখতেই পাচ্ছ মাটির বাড়ি। এদিকে নাফিদ কাকু চলে এসছে আলতা পরাতে। গায়ে হলুদের আগের কিছু কাজকর্ম থাকে, যেটা নাফিদ কাকুর কাজ থাকে, আলতা পরানো, নখ কাটা, আরও কিছু খুচরো কাজ। আমাদের কিন্তু মেদিনীপুরে আমাদের সাইডটা করে ঠিক এইভাবেই নাফিদ কাকুর হাত দিয়ে কিন্তু সমস্ত কাজগুলো হয়। রোজ দিন তো প্রত্যেকটা সেকেন্ডে নিজেকে দেখাতে ব্যস্ত থাকি, যেহেতু আমার ডেলি লাইফস্টাইল এটা। তো আমার ডেলি লাইফস্টাইলের ভেতর যখন আমি বিয়ে বাড়িতে গেছি, তো কনের বিয়েতে যা যা রিচুয়াল যা কিছু সবটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করি। তো ছেলের বাড়িতে গায়ে হলুদ হওয়ার পর তত্ত্বও চলে এসছে। ওই সব ক্লিপ আর আমার কাছে নেই, তখন অবশ্য আমি তো গেছিলাম না, ওই জন্য ওই ক্লিপগুলো আমার কাছে নেই। এখন গায়ে হলুদের একটু আগে সবাই জল কলসি নিয়েছে, ওই মা কাকিমারা সবাই নিয়েছে, অল্প বয়সী কেউই যায়নি। কারণ কি, এদিকে আবার নিয়ম, বড়দের যারা সধবা বিবাহিত তাদের দিয়েই জল দেওয়া হবে মাথায়। আমাদের এদিকটাই কিন্তু আবার এই ধরনের কোনো নিয়ম নেই। আমাদের এদিকে সব অল্প বয়সী মেয়ে এও স্ত্রী থাকে, কিন্তু তার মাঝে অল্প বয়সী মেয়েরাও কিন্তু চাইলে হাত দিতে পারে। গায়ে হলুদ মাখানোর সময় সবাই তো পারে, কিন্তু এই সময়টা সবাই থাকতে পারে এও স্ত্রীর সঙ্গে। কিন্তু এদিকে আবার নিয়মটা একটু হলেও আলাদা দেখলাম। এখন না নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। কেন বলো তো? এই যে অন্যের যখন বিয়ে দেখি না, তখন নিজের বিয়ের যে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাটানোর সময় ওইগুলো কিন্তু নিজের চোখের সামনে ভাসে। বেশ ভালো লাগে, পুরনো স্মৃতিগুলো বেশ তাজা হয়ে যায়। যে বিয়ের দিন এই করেছিলাম, ওই করেছিলাম, আমার সাথে এইরকম হয়েছিল। আমারও কিন্তু সেমভাবে হয়েছিল, শুধু এর কলা পাতায় বসে হয়েছে, আর আমার কিন্তু শিলনোড়ার ওপর বসে গায়ে হলুদ হয়েছিল। এই যে বিয়ের আগে অপেক্ষার মুহূর্তটা, কখন আসবে, কখন সিঁদুর দান হবে, এই ভারী মজা, ভারী আনন্দের। এই জীবনেই একবারই আসে, যেটাকে মন খুলে আনন্দ করা উচিত। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, ये देखे न भाले न जाने लगाए रे, दिशाहारा केमन बुक। রেডি হতে বসছিল তো বিয়ের লুকের জন্য, কিন্তু এদিকে কাকু এসছেন শাঁখাপলা পরাতে। তো আমাদের কিন্তু বাড়িতে এসেই শাঁখাপলা পরিয়ে দিয়ে যায় গায়ে হলুদের পরে। আমাদের কিন্তু গায়ে হলুদের আগে শাঁখাপলা কখনোই পরা হয় না।
আর বাড়ির সবাই না এদিকে খুব টেনশন পড়ে গেছে, যেহেতু বিয়ে বাড়ি, এদিকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হবে কি না জানি না, কিন্তু ঝড় প্রবল বেগে আসছে। প্রবল বেগে মানে হাওয়া এত জোরে জোরে হচ্ছে যে সবাই ভয় পাচ্ছে। অবশ্য প্যান্ডেলের ওপরে ত্রিফল সব কিছু দেওয়া আছে, তবুও খুব ঝড় বৃষ্টি কাদা হয়ে গেলে, এতজনকে নিমন্ত্রণ করা হয়েছে, খাওয়ার দাওয়ার, বিয়ে, সবার একটা মনে টেনশন হয় না। তারপর বিশাল কালবৈশাখীর ঝড় যেন আসছে এইরকম মনে হচ্ছে। যে ভয়ঙ্কর ঝড়টা আসছে না, এই ঝড়টা আমি প্রায় 10 বছর আগে আমি আমার জীবনে দেখেছিলাম। ভীষণ বড় ধুলো ঝড়, আর চারদিকে ইট ভাটা, এদিকে ইট ভাটা থাকার জন্য না ফাঁকা। বিয়ের সাজুগুজুতে না মুখটা যেন সম্পূর্ণ আলাদা পরিবর্তন হয়ে যায়। এই মেয়ে আগেও লাল শাড়ি পরে এরকম বধূ বেশে মডেল রূপে সাজুগুজু করেছিল, তখন কিন্তু ওকে দেখতে সম্পূর্ণ আলাদা লাগছিল। আজকে যেন একটু চন্দনের টিপ যেই পড়ে গেছে, একটু গায়ে হলুদ পড়ে গেছে, তার লুকটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। রোগা পাতলা একটা মেয়ে, কিন্তু দেখতে কি মিষ্টি লাগছে, তাই না? আর এদিকে না বাড়ির সবাই খুব টেনশনে পড়ে গেছিলো। সুমিও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কেন জানো? এই যে ঝড় বৃষ্টি হচ্ছিল, ঝড়টা যতটুকু দেখালাম তার থেকে কিন্তু বেশি হচ্ছিল। প্রথমের দিকে তো ধুলো ঝড় হচ্ছিল। এই যে আমার আজকের লুক, জন মাত্র বরযাত্রী এসছে, ব্যান্ড ফাটা করে এসছে। এবার রাত্রিও না অনেকটা হয়েছিল, বৃষ্টি হচ্ছিল তো ঝড় বৃষ্টি, ওটা কমার পর কিন্তু তারা বেরিয়েছে। এই 1-2 গ্রামের পরে তো, তাই রাত করেই এসছে। আর লগ্ন হচ্ছে তোমার 1:20 নাগাদ, তো এই কারণে কিন্তু ওনারা দেরি করে এসছেন। এদিকে বরবরণের কাজ হচ্ছে, আর আমাদের না একটু মুডও অফ হয়ে গেছে। বিয়ে বাড়ি মানেই তো ঝামেলাঝাটি লেগে থাকে, একটা মানুষের কথাবার্তা শুনে না একটু হলেও খারাপ লেগেছে, তার জন্যে একটু মুড অফ হয়েছিল। আমি ভুলে গেছি নিজে কেমন সাজুকুজু করেছি, ক্লিপ নেবো বা কী কী রান্না বান্না হয়েছে। তো এখন খেতে বসছি। হয়েছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, হাতে ছিল সাদা ভাত, ফুলকপি দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট, মাছের কালিয়া ছিল, তারপর আরেকটা নতুন রেসিপি ছিল কিছু একটা ওই মালাইকারি টাইপের, কি সবজির ছিল ওটা আমি জানি না, কিন্তু বেশ ভালো ছিল, টেস্টি ছিল। আর চাটনি ছিল, দই ছিল, পাঁপড় ছিল। ওদিকে কিন্তু বিয়েটাও শুরু হয়ে গেছে। এবার চলো বিয়ে বাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তুই তার হাতে দে, হাতে দে, সে ফেলবে। রাজা হোম একটু ধরুক দিলে দিবি। হ্যাঁ দে দে দে, এবারে ফেল। এদিকে মুখটা বের করে, মুখটা একটু এদিকে বের করে। গরু আগুনে করু, আস্তে 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 আস্তে।
এই এমন ভাবে ফেলো যাতে নাকে পড়ে, হ্যাঁ নাকে যাতে পড়ে না। ভালো লাগে। নাকে ফেললি না, নাকে পড়ে যেন একটু। हाथ जोड़ी लो ওইটা ধরতে ধর যদি দিতে হবে লাস্ট नाके दिए दे आगे जा अच्छा এবারে আগে ধরে তো দিছি পয়েন্টটা ধরো তো। পয়েন্টে ধর নাকে দিয়ে দে পয়েন্টটা খালি ধরো। ধরো।